ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা পথে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি। আজ হলো 19শে আগস্ট সোমবার, এখন বাজে বেলা 10:30। এখন থেকে ব্লগটা শুরু করছি, তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন একটা ব্লগ। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে। আজ তোমরা দেখতে পাবে রাখি বন্ধন উৎসবের প্রথম পার্টের ভিডিও। এই ভিডিওতে আমি রাখি বন্ধন উৎসব নিয়ে একটা ইতিহাস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ, বলে রাখি, আমার পক্ষ থেকে সকল ভাই বোনকে জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে চলো ইতিহাসটা শুরু করি। রাখি বন্ধনের অর্থ বোন ভাইকে রাখি বন্ধনে আবদ্ধ করলে ভাই বোনের বিপদ আপদে সাহায্য ও রক্ষা করবে। মুঘল যুগের প্রথম দিকে আমাদের দেশের এক রাজপুত রানী শেরশাহের আক্রমণের হাত থেকে নিজের রাজ্য ও রাজপুত রমণীদের সম্মান বাঁচানোর জন্য মণিমুকুট খচিত একটি মূল্যবান রাখি মোগল সম্রাট হুমায়ুনের উদ্দেশ্যে তাকে বোন হিসেবে স্বীকার করে। তাকে ও তার রাজ্যকে যেন রক্ষা করার প্রার্থনা জানিয়েছিলেন। হুমায়ুন তা গ্রহণ করে ও তার রাখি বোনকে ও তার রাজ্যকে রক্ষা করার প্রার্থনা স্বীকার করে। এটা হলো ইতিহাসের প্রথম পার্টের রাখি বন্ধন নিয়ে একটা ইতিহাস। দ্বিতীয় পার্টে আসছি, সেটা হচ্ছে 1905 সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। এই হলো আমার জানা রাখি বন্ধনের একটা ইতিহাস। যাই হোক, তোমাদের এই ইতিহাসটা জেনে কেমন লাগলো আমাকে জানিও। হ্যাঁ, শেষটুকু যে ইতিহাসটা শুনলে সেটা আমার জানা, আর প্রথম যেটুকু ইতিহাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা মুঘল যুগের ইতিহাসের রাখি বন্ধন, সেটা আমি আমার বাবার কাছ থেকে জানতে পেরেছি। বাবা মার কাছ থেকে, শুধু বাবার কাছ থেকে বলা ভুল, বাবা মার কাছ থেকে জানতে পেরেছি। আমি যতটুকু আমি তোমাদেরকে যতটুকু শেয়ার করি, আমি আমার বাবা মার কাছ থেকে, আমার মাম্মামের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। সেই সমস্ত ইতিহাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে হ্যাঁ, এরা আমার বাবা মা ঠাকুমা এরা না থাকলে আমি আজকের যতই পড়াশোনা শিখি না কেন, এই ইতিহাসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। তবে হ্যাঁ, একটা কথা বলি, তোমাদের কাছে হয়তো রক্তমাংসের ভাই হচ্ছে সব থেকে সেরা। হ্যাঁ, সেও একদিক থেকে ভাই, কিন্তু আমার কাছে আমার যেহেতু ভাই নেই, নিজের দিক থেকে কোনো ভাই নেই আমার কাছে, তাই গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, গণেশ ঠাকুর এরাই হচ্ছে আমার ভাই, এরাই আমার ভগবান। এই কথাগুলো তোমরা বাবা তারকেশ্বরের প্রথম ভিডিওতে মনে হয় তোমরা শুনতে পেয়েছিলে, তোমাদেরকে আমি বলেছিলাম। তবে হ্যাঁ, আমি একটা কথা বলেছিলাম, ভাই নেই তা না, এটা ছোট্ট ভাই আছে। তবে হ্যাঁ, আমি যদি পারি তোমাদের সঙ্গে ছবি শেয়ার করব, যদি আমার সময় হয়। কারণ আমার সোমবার দিন, যে তোমরা তো সোমবারে ভিডিও পাচ্ছ, সোমবার দিন সন্ধেবেলা আমার ঘরে তো একটা ছোট্ট করে পুজো আছে। সেই পুজোর ভিডিওটা তোমরা মঙ্গলবার দিন পাবে, কারণ সন্ধেবেলার পুজোর ভিডিও তো আমি রাত্রিবেলা ছাড়তে পারবো না। অলরেডি কাল এই ভিডিওটা, আর কালকের এই ভিডিওটা তোমরা পাচ্ছ। আমি এই ভিডিওটা রোববার দিন করছি, 18ই আগস্ট রোববার করছি। আর সোমবারের যে ভিডিওটা হবে সেটা তোমরা মঙ্গলবার পাবে, কারণ সোমবারের রাত্রিবেলার একটা পুজো আছে, সন্ধ্যের দিকে ছোট্ট করে একটা পুজো।
আজ তাহলে ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।